বিদেশ থেকে এসে বিয়ে করে নিয়ে চলে গেল, তাহলে সে কোথায়? সাগরে পড়ে গেল, চেনে না জানে না। যদি ভালো হয় তো খুবই ভালো, না হলে সে কিন্তু সাফার করে। শুধু মানসিক কোনো চাপ না, অর্থনৈতিক চাপ হতে পারে, বা বলে যে তুমি বিয়ে করো, বা বলে যে কাপলদেরকে বলে বাচ্চা নাও, আরেকটা বাচ্চা নাও। এইটা বা কতখানি প্রভাবিত করে একটা দাম্পত্য জীবনকে? পরিবারের যে হস্তক্ষেপ, মাঝে মাঝে পরিবারের এই ভালোবাসাটা, এই হস্তক্ষেপটা একেবারে বোঝা হয়ে দাঁড়ায়। তো আমি যদি ছোট করে আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে ভালোবাসা তো সবসময় বোঝা হতে পারে না, বা ভালোবাসা সবসময় হস্তক্ষেপ হতে পারে না। কখন একটা ভালোবাসা পরিবারের এটাকে হস্তক্ষেপ বলে আমরা ধরে নেব? ঠিক ভালোবাসার মধ্যে কিন্তু অনেক কিছু এক্সট্রা আমাদের এফোর্ট দিতে হয়, এবং সেটা দুপাক্ষিক। মানে একজন দিবে আরেকজন কিছু করছে না, সেটাতে হবে না। তো সেখানে সবার আগে যেটা হচ্ছে, আমি বলবো যে পারস্পরিক সম্মান বোধ, এটা খুব জরুরি। সম্মানই যদি না থাকে, ভালোবাসা আমি দিব কিভাবে? এবং আস্থার জায়গা থাকতে হবে, এমন একটা সম্পর্ক থাকবে সেটা অবশ্যই সুসম্পর্ক, পজিটিভ ভাবনা চিন্তাগুলো তার মধ্যে থাকতে হবে। আমি যদি আমার স্বামী বা স্ত্রীকে অপোজিট, প্রতিপক্ষ ভেবে নেই, এটাতেই কিন্তু সর্বনাশটা হয়ে গেল। মানে আমরা একসাথে আছি, একসাথে চলবো, ভালো থাকার চিন্তা করব, এই জায়গাটা। জানেন, আমি যদি বাঙালি মনোভাবের কথা বলি, অনেক কাপল রয়েছে যারা চিন্তাই করে একটা সম্পর্কে যদি ঝগড়া না হয় এবং সম্পর্কের মধ্যে যদি একটু মনোমালিন্য না হয়, সে সম্পর্ক ভালোবাসা থাকে না, এটাও শোনা যায়। এটাও বলে যে খুনসুটি না, ওটাকে আমি বলি খুনসুটি। মানে খুনসুটি না থাকলে হচ্ছে না, সেটা আমরা অনেক দেখি। নিউলি ম্যারিড কাপলরা খুনসুটি করছে, একটু খোটা দিচ্ছে, একটু ঝগড়া করছে, এগুলো মজা আছে, দেখতে ভাল লাগছে। কিন্তু এগুলো যদি সত্যি সে মিন করে বলে, সে খোটাটা যদি আসলেই মিন করে তাকে বলা হয়, এরকম যখন বারবার হতে থাকে তখন ওগুলো জমা হতে থাকে। আমরা সাইকোলজিক্যালি যখন আমাদের ক্লায়েন্ট সামনে আসে, তখন তার যে মালা, মানে কষ্টের মালাগুলো গাঁথতে থাকে, জমতে জমতে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন কিন্তু সে প্রতিপক্ষ হয়ে যায়। তখন সেই স্বামী বা স্ত্রী আর আপনজন থাকে না মনের জায়গা থেকে। সবাই দেখছে একসাথে আছে, একসাথে থাকছে। ইদানিং আমি একটা শুনছি যে মানে চুপচাপ ঘরের মধ্যে থাকছে, কথা বলছে না, বেড শেয়ার করছে না, বছর বছর পার করছে। আমরা পাই এরকম। তো এইটাও এক ধরনের ডিভোর্সের মতো, মানে সাইলেন্স ডিভোর্স বলা হচ্ছে। এই কথাগুলো এখন বলা হচ্ছে যে এটা সেপারেশন বলি। হ্যাঁ, সেপারেশন এবং সাইলেন্স, মানে এটা তো কেউ দেখছে না, জানছে না। দিন শেষে তারা একই দরজা তালা খুলে ঢুকছে, ওয়ারেস দুইজন দুই রুমেই থাকছে। মানে আমি একজন পেয়েছিলাম যে 8 বছর এভাবে সংসার করছে। বলে আপা কি করবো ছেলে মেয়ের জন্য। আমরা পরিবার থেকে চাপ, সামাজিক চাপের কথা বলছিলাম। এই পরিবার থেকে যে চাপ যখন আসে, মাঝে মাঝে কিন্তু দেখেন একটা অর্থনৈতিক চাপ হতে পারে, শুধু মানসিক কোনো চাপ না, অর্থনৈতিক চাপ হতে পারে, বা বলে যে তুমি বিয়ে করো, বা বলে যে কাপলদেরকে বলে বাচ্চা নাও, আরেকটা বাচ্চা নাও। এইটা বা কতখানি প্রভাবিত করে একটা দাম্পত্য জীবনকে? এটা অ্যাকচুয়ালি আমি বলবো, আমি যখন আমার ক্লায়েন্টদের দেখি, আমি একটা অনেক সময় ফ্যামিলি ডায়নামিকটা বোঝানোর জন্য সার্কেল দিয়ে বোঝাই। যে ফার্স্ট সার্কেল এটা হচ্ছে আপনারা দুজন, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সেকেন্ড সার্কেল হচ্ছে তারপরে হাফ দিয়ে ইমিডিয়েট বাবা মা, দুই পক্ষের। এটা কিন্তু দুটা পার্ট হয়ে গেল। এবং এই মেয়ের বাবা মাকে যেমন ছেলে বুঝবে, তেমন ছেলের বাবা মাকেও মেয়েদের বুঝতে হবে। এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, এইটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু জটিলতা আসে না। মানে সম্পর্কটা যদি সুন্দর হয়, তখন কিন্তু আমি বিশ্বাস করতে পারবো, আস্থা পাবো। আবার এই যে আস্থার জায়গাটা কি একদিনে তৈরি হয়, বা বিয়ে করলে কি? তো এটা তো টাইম লাগে না, টাইম লাগে, এবং এটার অবজারভেশন একটা ব্যাপার আছে। হ্যাঁ, বিয়ে হলেই একটা আননোন মানুষ, আগে যে আননোন বিয়ে হতো, যে চেনে না জানে না, বিয়ের পরের দিন থেকে সে তার স্বামী, বা তার সাথে দূর দূরান্তে চলে গেল, কিংবা বিদেশি বিয়ে হলো, বিদেশ থেকে এসে বিয়ে করে নিয়ে চলে গেল, তাহলে সে কোথায়? সাগরে পড়ে গেল, চেনে না জানে না। যদি ভালো হয় তো খুবই ভালো, না হলে সে কিন্তু সাফার করে। বিদেশি আপা, এটা তো আমরা বলছেন অ্যারেঞ্জ ম্যারেজের কথা। আমরা লাভ ম্যারেজেও দেখি, যখন আপনি মনে করেন আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকা অবস্থায় কেউ বা চেনে একজন দুজনকে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা টাইম স্পেন্ড করছে দিনে, এবং 24 ঘন্টা সেম মানুষের সাথে একই রুমে থাকা, এসি ছাড়াবো নাকি ফ্যান চালাবো, এবং কে থাকে, এটা ছোট মনে হয়, কিন্তু এটা অনেক বড় ইস্যু। যে আমি এসিতে থাকতে পারি আর আমি এসিতে থাকতে পারি না, এই কারণেও সংসার ভেঙে যাচ্ছে। কারণ তার এটা রেগুলার ইস্যু, তার ঘুমাতে হবে, তার রেস্ট নিতে হবে, দিন শেষে তার একটা আরাম দরকার।
তো কম্প্রোমাইজের জায়গাগুলো আসে না, আবার এটা হেলথ ইস্যু একজনের, মানে কি করবে এরকম একটা জি অবস্থা। জি জি ইনফ্যাক্ট আমি নিউ ইয়র্কের কোনো একটা ডেটা আমি দেখেছিলাম, আই থিঙ্ক 70 বা 80% এরকম, আমার রেশিওটা মনে নেই, বাট খুবই বড় একটা রেশিও, যারা বেশিরভাগ ডিভোর্স হয় টুথপেস্টের মানে লিডটা, মুখটা কেন আটকানো হয় না, এটা নিউ ইয়র্কের একটা প্রধান কারণ। এবং আই ক্যান রিলেট দ্যাট, মনে করেন আমি আমার হাজবেন্ডকে মাঝে মাঝে বলি তুমি এই টুথপেস্টের মুখটা কেন লাগালা না, বাট আমি চিন্তা করি আমার জায়গায় যারা একটু বেশি পার্টিকুলার থাকে না, অনেকে একটু বেশি পারফেকশনিস্ট, পার্টিকুলার না, এই কাজটা এইভাবে করলে ক্ষতি কি, তার সেও কিন্তু তার দিক দিয়ে কিন্তু রাইট আছে, তখন কিন্তু অনেক বড় ঝামেলা কিন্তু লেগে যায়।